হে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি এই যে সকাল সকাল চোখের পাতার উপর কী দেখাচ্ছি বলো তো? কারণ গত সকালবেলায় বাইরের খাটে ঘুমাতে গিয়ে ঘুমের ঘোরে গুঁতো খেয়েছি, খেয়ে চোখটা কালো হয়ে গেছে আর লেগেছে খুব। আর এই যে গরুর কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আজ আমি অনেক সকালে উঠেছি, সাড়ে পাঁচটা বলছি, 5টার আগে উঠেছি। উঠে তার পাশের বাড়ি ঠাকুমার সাথে একটু গল্প করলাম। ওই ঠাকুমা একাই থাকে, তো ঠাকুমার সাথে গল্প করে এসে ফুল তুলে রেখেছি আর বাইরে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। তাই এবার ব্রাশ করব বা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চা বসাবো, চা খেয়ে বাকি কাজগুলো টুকটুক করে করব। করার পর তারপর দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করব, কারণ দুপুরে রোদ হয়ে গেলে না, এই 10টার দিকে রোদটা সামনের দিকে চলে আসে, ঘরের সামনে বেরোতে পারি না কো। আর এই যে আজকে দুপুরে রান্না করেছি পটল ভর্তা আর করলা বলছি, উচ্ছে ভাজা করেছি। তারপর বিকালে চলে গেলাম চড়ক পূজাতে। চড়ক পূজা, আমি এখানে চড়ক পূজা, আমার তো বিয়ে হচ্ছে এবার দু বছর হলো, তো এখানে আমি চড়ক পুজো প্রথম দেখছি। আর আমি এসেছি তো এখন বাজে 6টা 10। 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ির কাছেই এটা। তো এই মাঠে চড়ক পূজা প্রথমবার হচ্ছে। আর মাটিটা, এই জায়গাটা না কেমন একটু, অনেক প্রচুর লম্বা লম্বা ঘাস রয়েছে। আর এই যে পুচকো পুচকো এরা বললো কাকিমণি ঠান্ডা খাবো, তো ওদেরকে ঠান্ডা খাওয়াচ্ছি। বললাম এগুলো ভালো না, খেতে হবে না। ওরা শুনছে না, তার জন্য আরও বললাম ঠিক আছে খা। আর ওদেরকে আমি দুটো ভান্ডার কিনে দিয়েছি। আরও কিছু মাটির জিনিস কিনতে যাচ্ছিলাম, শাশুড়ি মা কিনতে দেয়নি, বলছে মাটির জিনিস কি হবে। বললাম ঠিক আছে, নিলাম না। আর কিছু জিনিস কিনে বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সাজুগুজো করেছি। এত সাজুগুজো কিসের জন্য এত সাজুগুজো করেছি? চড়কের মেলা দেখতে গিয়েছিলাম, চড়ক দেখতে গিয়েছিলাম। তো গেলাম সন্ধ্যার দিকে, গিয়ে দেখলাম এত ভিড়। আমরা যখন গিয়েছি তখন দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে। তারপর 10 মিনিটের মধ্যে যে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, আমরা বেরোতেই পারছিলাম না। আর যে চড়ক, ওই যে গাছটা এরকম করে ঘোরায় না, ওইটা তো রেডি করছে, হতে অনেক দেরি। আর গরমে একদম ভালো লাগছিল না, আর বড় বড় ঘাস পড়ে যাচ্ছিলাম, তার জন্য ঘুরে চলে আসলাম। ভালো লাগছে না, প্রচণ্ড ভিড়, আর জায়গাটা খুব ছোট হয়ে গেছে। বড় মাঠ হলে আবার ভালো হতো, ওই জন্য চলে আসলাম। তোমাকে শাড়ি পরেছি, কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু জানিও। আমার বিছানার অবস্থাটা একবার দেখাই। এই যে যাওয়ার সময় কি করে রেখেছি, যাবো এক জায়গাতে, আমি কি বাজে অবস্থা করে রেখে যাই। আর এটা তো সবসময় আমার কাছে থাকে, আমার সবসময় দরকার পড়ে। খুব বাজে অবস্থা করে রেখে গিয়েছি, এখন সব গোছাতে হবে আমাকে। তো চলো এখনকার মতো টাটা। কি রে, ভাত খাবি না তুই? ওই বাবা, ঘুম পেয়েছে। এখন বাজে রাত 9টা, আর আমি এই যে বাইরে বসে বসে আইসক্রিম খাচ্ছি। কারণ আইসক্রিমটা দিয়ে গেল মানে আমার ভাসুর, বর্দা ভাই, তার ভিট গিয়েছিল, একটু আগে বাড়ি আসলো, আইসক্রিম দিয়ে গেল, খাচ্ছি।